হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারাও যদি আমার মতো এই গরমে কোথায় যাবেন খুঁজে না পান, তাহলে চলে আসতে পারেন ভাওয়াল রিসোর্টে। তো আমরা এই গরমে একটু শান্তির জন্য আমরা চলে গেলাম ভাওয়াল রিসোর্টে। তো তো এখন আপনাদেরকে দেখাবো আমি কোন রুমটিতে এখানে বুক করেছিলাম। তো এটাই আমার হচ্ছে রুম। তো এই রুমটি আমার বুক করতে 11,000 টাকা লেগেছে। তো আপনারাও যদি অন্য কোনো সিজনে আসেন হয়তো বা কিছু টাকা ডিসকাউন্ট পেতে পারেন, বাট আমি যেহেতু প্রথমবার আসলাম, সো আই ডোন্ট গেট এনি ডিসকাউন্ট। সো সি দিস ইজ মাই রুম। সো ফাইনালি আমি আমার রুমে চলে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন রুমটি অনেক বড়। তো আমরা যেই জোনটিতে ছিলাম ওই জোনে আসলে এক একটা কটেজে একটা করেই রুম ছিল। তো আমরা রুমে ফ্রেশ হয়ে চলে এলাম হচ্ছে লাঞ্চ করতে। ঢাকায় বসে বসে বাহিরের কান্ট্রির ফিল নিচ্ছি আমি এখানে বসে বসে। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। অ্যান্ড আমরা ওটা শেষ করে চলে এলাম সুইমিং পুলে। আর এই রিসোর্টে আসবার সুইমিং পুলে নামবো না তা তো হতেই পারে না। তো এত সুন্দর পানি দেখে আসলে আমার আর সহ্য হলো না। তো আমি চেঞ্জ না করে সুইমিং পুলে নেমে গেলাম। এই গরমের মধ্যে সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে সুইমিং পুল। তো আমার তো এখানে এসে অনেক ভালো লাগলো। তো আমি সুইমিং শেষ করে ফ্রেশ হয়ে আমাদের কটেজে ফিরে গেলাম। আর এই রাতের বেলা এত সুন্দর মোমেন্ট যে এক কাপ কফি যদি না খাই তাহলে তো সময়টা পারই হবে না। তো আমি বসে বসে কফি খেতে তো এইখানে আমি বসে বসে কফি খাচ্ছিলাম আর পুরো এনভায়রনমেন্টটা আমি এনজয় করতেছিলাম। তো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে রাতের বেলা এই ভাওয়াল রিসোর্টটা দেখতে কীরকম লাগে। তো আমার তো খুবই ভালো লাগে রাতের বেলা পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। তো রাত 1-1:30টার দিকে আমি বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডকে নিয়ে পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। তো যেদিন আমি এই রিসোর্টটাতে এসেছি ওই দিন আসলে কোনো গভর্নমেন্ট হলিডে ছিল না। তো আমি ওয়ার্কিং ডেতে আসছি। তো সেই কারণে দেখা যাচ্ছে এখানে কোনো মানুষই নেই। তো রাতের বেলাটা আমি আসলেই এত পরিমাণ উপভোগ করেছি এবং পুরো রিসোর্টটা ঘুরে দেখেছি। তো আসলেই আমার মনে হয় যে বড় লোকেরা আসলে বড় লোকের কাজ কারবার বলতে কী বোঝায়। তো আমার তো এসে এখানে খুবই ভালো লাগলো। তো আমি এখানে একটা ব্রিজ দেখতে পেলাম যেটা আমার কটেজের পাশেই ছিল। তো এই ব্রিজটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম আসলে যে এখান থেকে এই রিসোর্টে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে এই রিসোর্টটা হচ্ছে ফুললি গ্রিন। আর এখানে এত পরিমাণ গাছপালা ছিল যে আপনার আসলে শান্তির এবং নিরিবিলির জায়গা যদি কেউ চুজ করেন তাহলে এই রিসোর্টটাই চুজ করবেন। তো আমি রাতেরবেলা আসলে ওদের সুইমিং পুলটার পাশে বসেছিলাম। তো কিছুক্ষণ এখানেই সময় স্পেন্ড করি। আমার মতো যাদের হাতে সময় কম, যে বেশি দূর যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট করতে পারবে না, তারা কাছাকাছির মধ্যে ঢাকা থেকে একটু দূরেই গাজীপুরে এই রিসোর্টটা, তো এখানে চলে আসবে। তো আমার যেই জোনটা ছিল ওই জোনের যে কটেজগুলো ছিল প্রত্যেকটা কটেজ দেখে আসলে আমার দেশের বাইরের কথা মনে পড়তেছে। আসলে আমি অনেক সময় কম নিয়ে আসছিলাম, তাই এখানে আমি বেশি দিন থাকতে পারলাম না। এবং আপনাদেরকে ভিডিওতে আমি আরও কিছু জিনিস দেখাতে চেয়েছিলাম, যেটা হচ্ছে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস করার জায়গা ছিল। তো আমি আসলে ওই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। তো আসলে এটার ভিতরে আমাদেরকে গাড়ি নিয়ে আসতে দেয় নাই। তো আমরা ওদেরই গাড়ি ইউজ করলাম। আর এই গাড়িগুলোর নাম ছিল ভাগি। তো এটা আমি আসলে আগে জানতাম না। তো আমাদের আসলে সময় শেষ হয়ে গেল। তো আমি আর আমার ফ্রেন্ড এখন রিসেপশনে বসে আছি, আমাদের গাড়ির জন্য ওয়েট করতেছি। তো এখানে আমরা এক কাপ কফি খেয়ে নিই, তারপর আমরা গাড়ির কাছে চলে যাই। তো আপনাদেরকে আরেকটা জায়গা দেখানো মিস হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার প্লে জোন। এইখানে এসে আপনারা স্পা করতে পারবেন, যে এই রিসোর্টটা যেটার জন্য ফেমাস, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড হেয়ার স্পা। সো দিস দ্য পুল আই লাভ অ্যান্ড এনজয়।